সমস্ত আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, এটা নবীর ওয়ারিস। সমস্ত ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আপনি আলেমকে ঘৃণা করেন নাই, বরং নবীর ওয়ারিসকে ঘৃণা করতেছেন। যদি নবীর প্রতি আপনার মোহাব্বত থাকতো, ভালোবাসতো, তো ওয়ারিসদেরকে আপনি ঘৃণা করতে পারতেন না। আমি তো হক্কানি ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম কোনো অবস্থাতেই হক্কানি ওলামায়ে কেরামকে ঘৃণা করবেন না, খবরদার। আমাদের তোলাবাদের ফজিলাত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের মোকাবিলায় 10টা করে নেকি লিখিয়ে দেবেন। এর জন্য তোলাবাদের এত ফজিলত। এই তোলাবাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। এই যে বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, পানির মাছ দোয়া করে, তাদের জন্য গাছের পাখিগুলো দোয়া করতে থাকে। আপনারা কি জানেন আপনাদের ফজিলাত কি, আপনাদের দাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত দামি বানায়া দিছে, এত ইজ্জতওয়ালা বানায়া দিছে, এত সম্মানিত বানায়া দিছে। একজন হাফেজে কোরআন তার ফজিলাত সম্পর্কে পড়ে জানেন, কিন্তু তার ফজিলাতের কারণে, তার দামের কারণে তার বাবা মার দাম কেমন হবে? কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজ, আমল আলা হাফেজের বাবা মায়ের মাথার উপরে এমন একটা মুকুট দেওয়া হবে যে এটা চন্দ্র এবং সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। এত দামি হবেন আপনারা। একজন হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। এত দামি আপনারা। একজন আলেম কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে, তার কোনো শেষ নাই, সীমানা নেই। একজন আলেম, জান্নাতীরা কত জাহান্নামী লোকদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা হাঁটতে থাকবে। অমনি ওই জাহান্নামীরা জান্নাতি লোককে চিনে ফেলাইবে। কই, আব্দুল্লাহ ভাই তুমি যাও কই? কইলে আমি তো জান্নাতে যাই। কইলে আমাকে চিনো নাই? কইলে চিনছি তো। ওই যে তোমাদের মাদ্রাসায় খানা নিয়ে যাইতাম, ওই যে গাঠি বড়িয়া খানা নিয়ে যাইতাম, আমি সে আব্দুর রহমান। ওই যে তোমাদের জন্য এই উপকার করতাম, আমি মাদ্রাসায় জমি দান করছিলাম, তোমার মনে নাই? ওই যে মাদ্রাসায় বিল্ডিং করিয়া দিছিলাম, তুমি আমাকে চিনছো? কইলে হ্যাঁ চিনছি তো। বলে আমি তো জাহান্নামের কাতারে। তখন আব্দুল্লাহ জান্নাতি সে খপ করে আব্দুর রহমানের হাতখানা ধইরা বসবে, ধইরা টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসে মুজাদেলা করবে, ঝগড়া করবে আল্লাহর সাথে। কি বলবে? আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইকে, আমার আব্দুর রহমান ভাইকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক কি বলবেন? যা নিয়ে যা। এই তোলাবাদের খেদমত সবচেয়ে দামি, ওলামায়ে কেরামের খেদমত সবচেয়ে দামি। একমাত্র বেঈমানরা চায় সাধারণ মানুষ যেন আলেমদের থেকে দূরে চলে যায়। তাহলে কি হবে? গাঁজা ধরতে পারবে, তাহলে কি হবে? ফেন্সিডিল ধরতে পারবে, তাহলে কি হবে? মদ ধরতে পারবে, তাহলে কি হবে? ঘুষ খাইতে পারবে, তাহলে কি হবে? সুদ গ্রহণ করতে পারবে, তাহলে কি হবে? আস্থাটা শয়তান হয়ে যায়। দেখেন না, কয়েকদিন আগে সাভারের এক মেয়ে তার বাবাকে হত্যা করছে, দেখেন না? আস্থা শয়তান হয়েছে। কি হবে? ঐশী হবে, যে ঐশী বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। কি হবে? বড় বড় শয়তান হবে। আর যদি কোরআন অনুযায়ী চলেন, দিন অনুযায়ী চলেন, কি হবেন? দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যদি দিনদার না হও, না জানি তোমার বাচ্চা আল্লাহ না করুক বিপদগামী যদি হয়, তোমার কবরে আবার দাঁড়ায় প্রসাব না করে মদ পান কইরা, হাজার ইতিহাস আছে। বড় লোকের পোলা মদ খায়, বাবায় মারা গেছে, বাড়িতে যখন মদ পান করে ঢুকছে, প্রসাব ডাইরেক্ট বাবার কবরে। হাজারো ইতিহাস। আর দিনদার বানাও, বাচ্চারা চোখের পানি ঝরায়া ঝরায়া কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত মোহাব্বত করবে, কত দোয়া করবে, চোখের পানি ঝরাইতে থাকবে।
এই জায়গায় দান করবে, ওই জায়গায় দান করবে। কবর জিয়ারতে চলিয়া যাবে, এতিমদেরকে খানা খাওয়াবে। আমার বাবার জন্য, আমার মার জন্য দোয়া করো। দান করবে, সদকা করবে। দুই হাত উঁচা করিয়া কাদা কাঁদি কাঁদবে। আর তুমি যদি বদ্দিন বানায়া যাও, ওই বদ্দিনরা তোমার নামও নিবে না, তোমার খবরও রাখবে না। এ আমার মানুষ, এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এর জন্য আমি সবার কাছে বলে আসো, তোমার বাচ্চাকেও মাদ্রাসায় পড়াও, আমার বাচ্চাকেও মাদ্রাসা পড়াই। যারা মাদ্রাসায় পড়ায় না তাদেরকে দাওয়াত দেই, মাদ্রাসাকে খ্যাতমত করি। মাদ্রাসা তোমার আমার এই প্রতিষ্ঠান সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। যদি ঠিকঠাক মতো মাদ্রাসাগুলি ঠিক থাকে, ইনশাআল্লাহ আলেম বের হবে। আর যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ শয়তানের দোসররাই দেশ দখল করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন কোরআন শিক্ষাকে কবুল করে নেয়, সমস্ত তোলাবাদেরকে কবুল করে নেয়, সমস্ত উস্তাদদেরকে কবুল করে নেয়, সমস্ত যারা সাহায্য করে তাদেরকে কবুল করে নেয়। আল্লাহ পাক গোটা দুনিয়ার মাদ্রাসাগুলিকে হেফাজত করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যতদিন জিন্দা রাখেন ইসলামে জিন্দা রাখিয়েন। যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। ইয়া আল্লাহ, যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আহল আওলাদকে আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কেউ পাগড়ি দেন, আমরা সবাই তওবা করি।